হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল আর্ট লাভ অ্যান্ড লাইফ। আর্ট লাভ অ্যান্ড লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের যে জিনিসটা আঁকানো দেখাতে চলেছি সেটি হচ্ছে ডাক বা হাঁস। আজ তোমাদের আমি বিভিন্ন পদ্ধতিতে হাঁস আঁকানো দেখাবো এবং সর্বশেষ আমি যে পদ্ধতিতে হাঁস আঁকানো দেখাবো সেটি খুব সহজ একটি পদ্ধতি। এই পদ্ধতিতে একদম ছোট বাচ্চা থেকে শুরু করে যে কেউ হাঁস আঁকতে পারবে। তো আশা করি তোমরা ভিডিওর শেষ পর্যন্ত একদম দেখবা। চলো তাহলে শুরু করা যাক। আমি সর্বপ্রথম একদম ফ্রি হ্যান্ডে হাঁস আঁকাবো। তোমাদের সর্বপ্রথম দেখাচ্ছি ফ্রি হ্যান্ডে কিভাবে হাঁস আঁকতে হয়। আমরা সর্বপ্রথম ফ্রি হ্যান্ড থেকে শুরু করে ধাপে ধাপে সহজ পদ্ধতিতে আঁকবো। আমরা হাঁসটি ফ্রি হ্যান্ডে আঁকলাম। এখন আস্তে আস্তে সহজ পদ্ধতিতে আঁকানো যাক। এই পদ্ধতিতে হাঁস আঁকতে হলে প্রথমে আমাদের একটি বৃত্ত আঁকতে হবে, মানে সুন্দর একটি রাউন্ড শেপ আঁকতে হবে। এই রাউন্ড শেপ আঁকানোর জন্য তোমরা কম্পাসও ইউজ করতে পারো। তারপর দেখো এই রাউন্ড শেপটার সঙ্গে মিল করে একটু এসের মতন করে নিচের দিকে নিয়ে আসলাম। এখান থেকে একটা স্ট্রেট লাইন টেনে নিয়ে যাব। তোমরা চাইলে এই লাইনটা স্কেল দিয়েও টানতে পারো। তারপর দেখো লাইনটার উপর দিয়ে আমি একটু সুন্দর করে রাউন্ড শেপের মতন লাইন টেনে নিয়ে যাচ্ছি। এই জিনিসটা একটু ভালো করে দেখো, এটি হচ্ছে চিকন থেকে মোটার দিকে আসবে। তোমাদের আমি আরেকটু ভালো করে দেখাচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখো। প্রথমে আমি একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম, তারপর সেই রাউন্ড শেপের সাথে মিল করে এসের মতন একটা লাইন দিলাম। আর এখন দেখো এই লাইনটা হচ্ছে ফার্স্টের দিকে হচ্ছে তোমার চিকন আর শেষের দিকে এসে কিন্তু হচ্ছে মোটা। একটু ভালো করে লক্ষ্য করে দেখো যে এখানে হচ্ছে চিকন আর শেষের দিকে হচ্ছে মোটা। তো এটাই হচ্ছে তোমার ফার্স্টের দিকে চিকন হবে আর শেষের দিকে একটু মোটা হবে। জলের শেডটা দেওয়ার জন্য তোমার এই সামনের দিকে একটু গোল করে ঘুরে নিয়ে শেষের দিকে একদম স্ট্রেট একটা লাইন দেখো, ভালো করে লক্ষ্য করো। সামনের দিকে একটু গোল করে ঘুরে নিলাম, তারপর শেষের দিকে কিন্তু একটু স্ট্রেট একটা লাইন টেনে দিলাম। এটা হচ্ছে জলের স্টেপ। ঠোঁটটা হবে তোমার মাঝখান থেকে একটু নিচের দিকে। তোমরা ভালো করে লক্ষ্য করো, মানে ত্রিভুজের মতন অনেকটা হবে, কিন্তু মাথাটা কোনো চোকা হবে না, মাথাটা একটু বেঁকানো হবে। আর তোমার ঠোঁটটা আবার আমি বলতেছি মাঝখান থেকে একটু নিচের দিকে হবে ঠোঁটটা, ভালো করে লক্ষ্য করো।
সব কিছু আঁকানো হওয়ার পর বাকি লাইনগুলো আমরা রাবার দিয়ে ইরেজ করে দেব। চলো এখন আরেকটা পদ্ধতিতে হাঁস আঁকানো যাক। এই পদ্ধতিতে আঁকানোর জন্য ওই একইভাবে প্রথমে একটি রাউন্ড শেপ আঁকতে হবে। সুন্দর একটি রাউন্ড শেপ আঁকবা। তোমরা চাইলে কম্পাস দিয়েও আঁকতে পারো এবং কোনো কিছু সাহায্যেও আঁকতে পারো। রাউন্ড শেপটা আঁকার পর রাউন্ড শেপের একদম কর্নার থেকে সোজা একটি লাইন টানতে হবে, আবার সেই লাইনটা তোমার স্কোয়ারের মতন করতে হবে। এখানেও হাঁসের ঠোঁটটা একটু আলাদা পদ্ধতিতে আঁকাবো। সেটি হচ্ছে তোমরা একদম ফুললি ত্রিভুজের মতন আঁকবা। দেখো আমি মাথাটা ত্রিভুজের মতন চোকা করে দিয়েছি। ওই হাঁসের থেকে এই হাঁসটা আঁকানো আরেকটু সহজ। আঁকানোর শেষে বাকি লাইনগুলো মানে যেগুলো ভুল লাইন সেগুলো ইরেজ করে দিলাম। চলো আরেকটি পদ্ধতিতে হাঁস আঁকানো যাক। এই হাঁসটা আঁকানোর জন্য ফার্স্টে একটি স্ট্রেট কাট লাইন দিতে হবে। সেই লাইনের মাথা থেকে একটু রাউন্ড শেপের মতন সুন্দর করে দুই পাশেই একটা পাতার মতন শেপ দিলাম। দেওয়ার পর এখন দেখো নিচ থেকে উপর দিকে ঘুরায় এসের মতন করতে হবে। এসের মতন করার পর ওই যে একই পদ্ধতিতে তোমার যে চিকন থেকে মোটার দিকে নিয়ে আসলাম। হাঁসের ঠোঁটগুলো প্রায় সবগুলো একই পদ্ধতি, তোমার হচ্ছে ত্রিভুজের মতন। আর কিছুটা আমি তোমায় দেখালাম, সেটা ত্রিভুজের মাথাটা মানে চোখা হবে না, ওই তোমার হচ্ছে একটু বাঁকানো থাকবে। আর এটাতে দেখাচ্ছি একটু চোখা। আর সব কিছু আঁকানোর পর এখানে হচ্ছে একই পদ্ধতিতে বাকি লাইনগুলো ইরেজ করে দেবো, যেগুলো লাইন আমাদের প্রয়োজন নেই। এখন আমরা যে পদ্ধতিতে হাঁস আঁকাবো এটি হচ্ছে সব থেকে সহজ পদ্ধতি, তোমাদের যেটার কথা বলছিলাম। তো ভালো করে লক্ষ্য করো, এই পদ্ধতিতে একদম ছোট বাচ্চা থেকে শুরু করে প্রায় সকলেই হাঁস আঁকতে পারবে। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, একটু দেখলেই জিনিসটা তোমরা পারবে। আশা করি তোমরা এই সহজ পদ্ধতিতে হাঁস আঁকানোটা দেখলা। আশা করি প্রায় সকলেই আঁকতে পারবা। এখন আমি তোমাদের হাঁসের কালার করা দেখাবো। আমি সিম্পল একটি কালার দেখাচ্ছি। এটি খুব সহজ একটি কালার, মানে হালকা গোলাপি কালারের শেড দিয়ে হাঁসটা রং করা দেখাচ্ছি। তোমাদের হাঁসটা রিয়েলিস্টিক কালার দিয়েও আমি রং করা দেখাবো, সেটি এই ভিডিওতে না, এর পরের ভিডিওতে দেখাবো। আমি জাস্ট যাতে সকলেই যাতে রং করতে পারে সেই জন্য আমি জাস্ট হালকা সিম্পল একটি রং দেখাচ্ছি। তো এই রং করার জন্য মানে 3টা গোলাপি কালার আমি ইউজ করতেছি। তোমার হচ্ছে ডার্ক পিঙ্ক কালার, তোমার লাইট পিঙ্ক কালার, আর হচ্ছে শেষের দিকে যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে হোয়াইট কালার। প্রথমে হচ্ছে আমি ওই যে ডার্ক পিঙ্ক কালার দিয়ে তোমার যেগুলো ওই তোমার হাইলাইট জায়গা, মানে সরি তোমার যেগুলো হচ্ছে তোমার ডার্ক জায়গা সেগুলো হচ্ছে করে নিচ্ছি। তারপর তার সাথে মিক্সিং করব ওটার থেকে হালকা, যেটা লাইট পিঙ্ক কালার। তারপর শেষের দিকে একদম হালকাটা ইউজ করব হোয়াইট কালার। আর জলের জন্য ইউজ করব হচ্ছে পুশেন ব্লু, তার সাথে করব স্কাই ব্লু, আর শেষের দিকে ইউজ করব হচ্ছে হোয়াইট কালার। তো এইভাবে মানে আমি দেখাচ্ছি হচ্ছে একদম সিম্পলভাবে একটা কালার করা, যাতে সবাই কালারটা করতে পারে। আর রিয়েলিস্টিক কালার আমি পরবর্তীতে দেখাবো।
তো আশা করি তোমরা একটু চেষ্টা করলেই খুব সহজভাবে হাঁস আঁকতে পারবা। আর তোমরা যদি আরও অন্য কিছু খুব সহজভাবে আঁকানো দেখতে চাও তাহলে সেই জিনিসটা আমাদের কমেন্ট বক্সে জানাও। আমি যতদূর পারি চেষ্টা করব সেই জিনিসটা খুব সহজভাবে তোমাদের আঁকানো দেখানোর। তো আজ আপাতত এই পর্যন্তই। তো চ্যানেলে যারা নতুন এসেছো তারা সকলে সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করো। সকলকে অসংখ্য ধন্যবাদ।